আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে ভিন্ন রকম একটি সুন্দর নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যেটা সবাইকে উৎফুল্ল করবে এবং সবার মনে আনন্দ যোগাবে। সম্মানিত প্রবাস এবং দেশের ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আজকে একদম একটা মাস্টার মাইন্ড ভিডিও আপনাদের দেখাবো। সেটা হচ্ছে কি, বাংলাদেশকে নিয়ে আপনার গর্ব হবে এই ভিডিও দেখার পর। বাংলাদেশকে নিয়ে আপনি সত্যি অভাবনীয় সাফল্যময় একটি অনুভূতি মনের ভিতরে নিয়ে আসতে পারবেন। চলুন আগে একটি ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। Wouldn't wear that We shirt? also have them in white and beautiful Where white. are the shirts made? Bangladesh. Well, that's good. নিউ ইয়র্কের আকাশ তখন মেঘলা। এক সাংবাদিক প্রস্তুত হচ্ছিলেন বিশ্বের অন্যতম আলোচিত রাজনীতিকের সাক্ষাৎকার নিতে। আলো ঝলমলে ক্যামেরার সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তখন তার প্রথম বছর। হঠাৎ এক প্রশ্ন ছুটে এলো, মিস্টার প্রেসিডেন্ট, আপনি যে শার্ট আর টাই পরেছেন, জানেন কি এগুলো কোন দেশের তৈরি? ট্রাম্পের আত্মবিশ্বাসী হাসি। বললেন, আমি জানি না, তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের। পাশে থাকা এক সহকারী তখন শার্টের ট্যাগ উল্টে দেখিয়ে বললেন, মেড ইন বাংলাদেশ। ট্রাম্পের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ওহ, হতে পারে, তবে এটাই বিশ্বসেরা। বাংলাদেশ, দ্যাটস গুড, দিস ইজ বিউটিফুল শার্ট। একজন প্রেসিডেন্ট যার পোশাক নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়, তিনিও বাংলাদেশি শার্ট পরেন। বিষয়টি যেমন অবাক করার মতো, তেমনি গর্বেরও। বাংলাদেশ বহু বছর ধরে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড এখান থেকেই শার্ট, টাই ও অন্যান্য পোশাক সংগ্রহ করে। কিন্তু প্রেসিডেন্টের গায়ে থাকা শার্ট যে বাংলাদেশি, তা উঠে আসায় গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্য এটি এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। শুধু পোশাক নয়, ট্রাম্পের খাদ্যাভ্যাসও সবসময় আলোচনার বিষয়। তিনি বিলাসবহুল খাবার পছন্দ করেন, কিন্তু একই সঙ্গে ফাস্টফুডের প্রতিও তার আসক্তি প্রবল। সকালে মশলাদার খাবার দিয়ে দিন শুরু হয় তার। সসেজ, বেকন আর ডিম তার প্রিয়। দুপুরে স্টেক, রাতে কখনো কেএফসির মুরগির মাংসের বাক্স, কখনো বা চিজ ভর্তি বার্গার। বিশেষজ্ঞরা বলেন, তার এই খাদ্যাভ্যাস তার মেজাজ ও চিন্তাভাবনায় সরাসরি প্রভাব ফেলে। ট্রাম্প মানেই বিতর্ক। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তিনি এমন বহু সিদ্ধান্ত নিয়েছেন যা বিশ্বকে হতবাক করেছে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, মধ্যপ্রাচ্যে কঠোর নীতি, নেটোর প্রতি সন্দেহ, তার প্রতিটি সিদ্ধান্তই ছিল চমক। তার আচরণ যেমন অনেকের কাছে রহস্যময়, তেমনি তার রসবোধও মাঝে মাঝে আলোচনায় উঠে আসে। এই সাক্ষাৎকারও তার ব্যতিক্রম নয়। তিনি হয়তো জানতেন না, কিন্তু যখন জানলেন তখন অকপটে স্বীকার করলেন, বাংলাদেশি শার্টই সেরা। বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বমানের, তা নতুন করে প্রমাণের কিছুই নেই। তবে ট্রাম্পের মতো বিশ্বনেতার পোশাকে বাংলাদেশি শার্ট থাকার ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু পোশাক শিল্পের জন্য নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা। লাখো শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, তাদের তৈরি পোশাক আজ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের শরীরে। ট্রাম্পের গায়ে বাংলাদেশি শার্টটাই শুধু একটি খবর নয়, এটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য এক অনুপ্রেরণার গল্প, যেখানে লাখো শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করে বিশ্বমানের পোশাক তৈরি করেন। সেই শ্রমিকদের হাতের ছোঁয়া এখন ট্রাম্পের গায়েও। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত, যা প্রমাণ করে আমাদের তৈরি পোশাক সত্যি বিশ্বসেরা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এনটিপিকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি প্রতিবেদন করার জন্য। আসলে বাংলাদেশকে নিয়ে আপনি গর্ব এখন করতেই পারেন, কারণ বিশ্বের যে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তার গায়ে থাকে বাংলাদেশি ব্র্যান্ডের পোশাক, এবং তিনি বলেছেন বিশ্বের সবচেয়ে ভালো ব্র্যান্ডের পোশাকটি তার গায়ে আছে, এবং সেটি মেড ইন বাংলাদেশ। সত্যি বাংলাদেশের গার্মেন্টস নিয়ে আমরা গর্ব করতে পারি। যারা গার্মেন্টসকে ছোট করে দেখেন, তাদেরকে বলবো অবশ্যই এদের গার্মেন্টস শ্রমিকদের শ্রমকে আপনারা ছোট করে দেখবেন না। তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের
শরীর ঘামানো পরিশ্রমের টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই টিকে আছে। যেমন প্রবাসীদের টাকাতে টিকে আছে, ঠিক গার্মেন্টসের শ্রমিকদের টাকাতেও রেমিটেন্স চলে যায়। যেমন ট্রাম্পের গায়ে যে পোশাকটি আছে সেটা অবশ্যই বাংলাদেশে থেকে ডলার দিয়ে কিনেছে এবং সেটাও রেমিটেন্স আকারেই বাংলাদেশে এসেছে। তো অবশ্যই গার্মেন্টস শ্রমিকদের মূল্যায়ন করতে হবে, বাংলাদেশের কৃষি খাতে যারা কাজ করেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। এরাই হলো প্রকৃতি দেশপ্রেমিক, এবং প্রবাসীদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং দেশের গার্মেন্টস শ্রমিক এবং কৃষি খাতে যারা কাজ করেন সবাইকে স্যালুট জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।